কীর্তন সমান, দেখো কীর্তন সমান, কিবা শূদ্র কিবা বিপ্র 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 কীর্তন সমান, মনেতে পড়েছে মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, ব্রজের ওই লীলার কথা মনেতে পড়েছে, ওই ব্রজের লীলার কথা মনেতে পড়েছে, হলো এক তনু, হলো এক তনু, হলো এক তনু, হলো এক তনু, ব্রজের ওই রাধা কানু হলো এক তনু, ব্রজে ব্রজের ওই রাধা কানু হলো এক তনু, ব্রজের ওই রাধা কানু সে যে অন্তে কৃষ্ণ বহির গৌর, ব্রজের ওই রাধা কানু অন্তে কৃষ্ণ বৈ, ব্রজের ওই রাধা কানু অন্তে কৃষ্ণ বৈ, ব্রজের ওই রাধা কানু অন্তে কৃষ্ণ বহির গৌর, ব্রজের ওই রাধা কানু অন্তে কৃষ্ণ বহির গৌর, মনেতে পড়েছে ওই অপরূপ বিবরহী কীর্তন সমান, ওদের কীর্তন সমান, কৃণাদৌ বিশু নিচে না তরুরীব সেই স্নানা, অমানি না মানে দেনা কীর্তনীয় সদা হরি, অমানিন মানো দেন কীর্তনিয়া সদা হরি। জয় নিতাই জয় গো। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, প্রায় 3 দিন ধরে এখানে লীলা গুণকীর্তন চলছে। আমার মতো কত সম্প্রদায় আপনাদের কাছে লীলা গুণকীর্তন পরিবেশন করেছেন, আবার পরবর্তী সম্প্রদায় আমার পরে আসবেন। আপনারা 3 দিন ধরে কীর্তন শুনছেন, কিন্তু কীর্তন শোনার পর প্রকৃত অর্থে কিছু লাভ হয়েছে কি? আজ থেকে 500 বছর পূর্বে গৌরহরিকে এক ভক্ত প্রশ্ন করলেন নবদ্বীপের মাটিতে, প্রভু তুমি আমাদেরকে কীর্তন করতে বলছো, কীর্তন শুনতে বলছো, এত আমরা কীর্তন শুনছি, এত আমরা কীর্তন করছি, তবু আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হচ্ছে না কেন? সত্য কথা নয়? এত আমরা কীর্তন শুনছি, এত আমরা কীর্তন করছি, এই গ্রামে কীর্তন শুনছেন আপনারা, আবার পাশের গ্রামে হবে কীর্তন শুনতে যাবেন, এত কীর্তন শুনছেন, এত কীর্তন করছেন, বাহু তুলে হরিবোল বলছেন, হৃদয়ে কি সত্যি প্রেমের উদয় হচ্ছে? এটা কি আমাদের প্রশ্ন নয় যে সত্যি তো আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হচ্ছে না কেন? গৌরহরিকে যখন এই প্রশ্ন করা হলো, গৌরহরি বলছেন, শোনা, তোমরা কীর্তন শুনছো, তোমরা কীর্তন করছো, কিন্তু তোমরা নিয়ম মেনে কীর্তন শুনছো না, না হয় নিয়ম মেনে কীর্তন করছো না, তাই তোমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হচ্ছে না। হ্যাঁ গো মায়েরা, কীর্তন শোনার নিয়ম আছে, এ প্রথম শুনছেন নাকি? এটা আমি বলছি না, মহাপ্রভু বলছেন কীর্তন করার নিয়ম আছে। এই যে ধরুন আমি কীর্তন করতে আপনাদের সামনে নেমেছি, এখন ধুতি পাঞ্জাবি ধুতি পড়তে হয়েছে, তিলক রচনা করতে হয়েছে, আমাকে কিছু নিয়ম মেনে নামতে হচ্ছে, তাই না? তাহলে কীর্তন করার নিয়ম আছে, আবার কীর্তন শোনারও নিয়ম আছে নাকি?
কীর্তন করার যেমন নিয়ম আছে, কীর্তন শোনারও কিন্তু নিয়ম আছে। শুধু কীর্তনিয়ারা নিয়ম পালন করবে তা তো নয়। আপনারা শ্রোতা, আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটাকে ছোট ভাববেন না। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সুখদেব গোস্বামীর আশ্রম। আপনারা যেখানে বসে আছেন ওই জায়গাটা হলো ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিতের জায়গায় বসে আছে শ্রোতা। তা গৌরহরিকে যখন প্রশ্ন করা হলো, গৌরহরি এত আমরা কীর্তন শুনছি, এত কীর্তন করছি, তবু হৃদয়ে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হচ্ছে না কেন? গৌরহরি বললেন, তোমরা কীর্তন শুনছো, তোমরা কীর্তন করছো, কিন্তু নিয়ম মেনে কীর্তন শুনছো না। না হয় নিয়ম মেনে কীর্তন করছো না, তাই তোমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হচ্ছে না। প্রভু, আচ্ছা কিভাবে কি নিয়ম পালন করতে হবে? মহাপ্রভু বললেন, শোনো, বেশি নিয়ম নয়। তোমরা যদি 4টি নিয়মে কীর্তন শুনতে পারো, 4টি নিয়মে যদি কীর্তন করতে পারো, তোমাদের হৃদয়ে অবশ্যই কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। হরিবল হরিবল। বেশি নিয়ম দিলেন না, 40টা নয়, 400টা নয়, 4000টা নয়। আমাদেরকে যদি বেশি নিয়ম দেওয়া হয়, দেখবেন পালন করতে পারবো না। বলে, বাবা এতগুলো নিয়ম দরকার নেই, আমার ভক্ত হওয়া, কীর্তন শোনার দরকার নেই। মহাপ্রভু বললেন, শোনা 4টি নিয়ম। প্রথম নিয়মটা কি বললেন? ত্রিনাদপি শুনিছেন, শুনিছেন। মূল্যবান কথাগুলো আস্বাদন করবেন। মহাপ্রভু প্রথম নিয়মটা বললেন, ত্রিনাদপি শুনিছেন। তৃণ মানে কি? তৃণ মনে হচ্ছে ঘাস। ঘাস তো সবার নিচে থাকে, আমরা পা দিয়ে মারিয়ে যাই, দেখবেন সেই ঘাস আবার মাথা তুলে দাঁড়ায়, সবার নিচে থাকে, কোনো মান অভিমান নেই, পদদলিত করছি, কিন্তু সে আবার মাথা তুলে দাঁড়িয়েছে। বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবে জানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। তোমার হৃদয়ে যদি মান অভিমান থাকে, তোমার হৃদয়ে যদি অহংকার থাকে, তুমি কোনোদিন ভক্ত হতে পারবে না। যদি তুমি জীবনে বড় হতে চাও, সবার আগে হও ছোট। ছোট বলতে এখানে কিন্তু আকারে ছোট নয়, কি বললেন না তো, একেবারে ছোট। যদি জীবনে তুমি হতে চাও বড়, সবার আগে হও ছোট। ধরুন কেউ যদি সাজে আমি সব জানতা, একটা জ্ঞানী মানুষের চরণতলে বসে মাথা নত করে তার মুখ থেকে জ্ঞান আশ্রয় করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। কিন্তু জ্ঞানী মানুষের সামনে আমি যদি বলি আমি সব জানি, তার জ্ঞানী মানুষ তো কিছু বলবেন না। এই যে আপনারা মাটিতে বসে বসে কীর্তন শুনছেন, মাটিতে বসে কীর্তন শোনা কেন? সব মান অভিমান অহংকার দূরে বৃন্দাবনের মাটিতে বসে এই রজগা অঙ্গে মেখে আমরা কীর্তন শুনবো, ছোট। আর আমি ধনী, একটা দামি চেয়ারে বসে কীর্তন শুনলাম, হবে না। তিনাদপি শুনিছেন, মান অভিমান থাকলে তুমি কোনোদিন ভক্ত হতে পারবে না, বৈষ্ণব হতে পারবে না। দ্বিতীয় নিয়মটা বললেন, তরুরিব সহিষ্ণু না। সহিষ্ণু না। তরু মানে কি? তরু মনে হচ্ছে গাছ। গাছগুলো দেখুন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, তার এসি ঘরের দরকার হয় না, বৃষ্টির সময় তার ছাতার দরকার হয় না। এই ঠান্ডার সময় আমরা তো লেপ মুড়ি দিয়ে ঘুমাবো, বাইরে বেরোলে সোয়েটার মাপলান দেবো। গাছগুলো কি বলে যে আমার ঠান্ডা লাগছে, সোয়েটার পরতে হবে, মাপলান নিতে হবে? বৃক্ষের সহ্য গুণ দেখছেন? ভক্ত বা বৈষ্ণবের তেমনই হবে সহ্য গুণ। কেউ আমাকে একটা কথা বলেছে, আমি চিন্তা ভাবনা প্ল্যান তৈরি করে দিলাম, তখন ওকে 10টা কথা শোনাবো, তবে আমার গায়ে ঝাল মিটবে। অনেকে আছে তারা ওকে 2টো কথা শুনিয়ে আছি, কিন্তু না, এই যদি তোমার ইচ্ছা থাকে তাহলে কোনোদিন ভক্ত হতে পারবে না, বৈষ্ণব হতে পারবে না। বৃক্ষের মতো হবে তোমার সহ্য গুণ, যে সয় সে রয়।
নিত্যানন্দ প্রভু যখন জগাই মাদাইকে হরিনাম দিতে গেলে কলসির কাঁড়া ছুঁড়ে মারলেন মাথায়। নিত্যানন্দ বললেন, মাদাই রে, মেরেছিস কলসির কানা, তবে কি আমি প্রেম দেব না? কই নিত্যানন্দ প্রভু তো ক্রোধান্বিত হলেন না, ক্রোধান্বিত হলেন না, উদ্ধার করলেন জগাই মাধাইকে প্রেম দিয়ে। যে সয় সেই রয়, সেই হয় মহাশয়। নিতাই গৌর হরি বল, হরি বল। সহ্যগুণ তৃতীয় নিয়মটা বললেন, অমানে না মানে দে না, মান দে না। যদি তুমি ভক্ত হতে চাও, যদি তুমি বৈষ্ণব হতে চাও, তাহলে জগতে সবাইকে মান সম্মান দিতে হবে। শুধু ব্রাহ্মণকে দেখে শ্রদ্ধা ভক্তি করলাম, বৈষ্ণবকে দেখে শ্রদ্ধা ভক্তি করলাম, আর সূত্রে ছায়া মারাচ্ছি না, সূত্রকে দেখে ঘৃণা করছি, ভক্ত হওয়া যাবে বাবা? বিবেক কি বলে? যারা প্রকৃত ভক্ত, মূল্যবান কথাগুলো শুনুন, মহাপ্রভু বললেন, যারা প্রকৃত ভক্ত বা বৈষ্ণব, তারা একটা কুকুরকেও পর্যন্ত, জন্তু জানোয়ারকেও পর্যন্ত সম্মান করে। মানুষকে থেকে শ্রদ্ধা ভক্তি করছি, আর কুকুরকে ঘৃণা করছি, জন্তু জানোয়ারকে না। মহাপ্রভু বললেন, জীবে জানিবে সম্মান জানি কৃষ্ণ তৃষ্ণা। প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মা বিরাজ করছে। অমানি না মানে দে না। এ আমি ব্রাহ্মণের ছেলে বলে অনেকে প্রণাম করে, আমি দেখেছি। এই পরশুদিন যে হরিবাসরে গান করছিলাম, এক ভক্তমায় প্রণাম করতে আসছেন, পাশের ভক্তকে বলছে, তুই একটু সরে যান, আমি প্রণাম করব। আমলাম, উনি সরে যাবেন কেন? না, কি একটা জাতি বললো, ওরা ওই পাড়ার, তো ওদেরকে আমরা ছুঁই না। বাহ, তাহলে 3 ঘন্টা ধরে আপনি এখানে কীর্তন শুনে আমার কীর্তন করাটাই বৃথা হলো। তাহলে কি আপনি যে কীর্তন শুনতে এসেছেন, কেন এতক্ষণ বসে আছেন কেন? কীর্তন শুনবো কি? যতক্ষণ না নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে। আমরা যে বক্তাদের কাছ থেকে কথাগুলো যেগুলো শুনছি, বাস্তবিক জীবনে যতদিন না পালন করতে পারবো, ততদিন কীর্তন শোনার সার্থকতা হবে না। আর হরিবাস শুনলাম, দুটো কথা শুনলাম, ভালো গাইলো খারাপ গাইলো, আলোচনা সমালোচনা করে বাড়ি চলে গেল, কীর্তন শোনার সার্থকতা হলো না। তাহলে অমানি না মানে দেনা পারবে। এই সমাজে যাদেরকে আমরা কি আখ্যা দিয়েছি, ছোট জাত, আখ্যাটা দেওয়া হলো কেন? বাহ, তুমি ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখে শ্রদ্ধা ভক্তি করবে, আর সূত্রে ছায়া মারাবে না, তুলসী কাঠের মালা পরে কীর্তন শুনবে। তাহলে আমাদের কীর্তন করাটাই হলো বৃথা, আর তোমার কীর্তন শোনাটাই হলো বৃথা। তুমি যদি প্রকৃত এই সমাজে যাদেরকে কেউ মান সম্মান দেয় না, তাদেরকে তুমি যদি মান সম্মান দিতে পারো, তবেই তুমি ভক্ত বা বৈষ্ণব হতে পারবে। নিতাই গৌর হরিবল, হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়না, বৈষ্ণব সাজা যায়? বৈষ্ণব হওয়া বড় কঠিন। বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। সাজা বৈষ্ণব দেখেছেন? দেখবেন যাত্রা নাটকে অনেকে বৈষ্ণব সাজেন। এই তো 7 দিন আগে মালদে কীর্তন করছিলাম, কমিটি ছেলেরা সব যাত্রা করছে, আমাকে বললো থাকতে, আমি থেকে গেছি। নিত্যানন্দ বাবু থাকতে হবে। স্টেজের ধারে বসেই আমি যাত্রা দেখছি। নীলাচলে মহাপ্রভু, সেক্রেটারি হয়েছেন মহাপ্রভু, আর ক্যাশিয়ার হয়েছেন নিত্যানন্দ প্রভু, আর সভাপতি হয়েছেন শ্রীবাস। কি সুন্দর হরিবল হরিবল বললেন স্টেজে। গ্রিন রুমে ডাক পড়লো, আমি গ্রিন রুমে গিয়ে দেখছি নিতাই গৌর পাশাপাশি বিড়িতে সুখ টান দিচ্ছে। গ্রিন রুমে গিয়ে দেখছি নিতাই গৌর পাশাপাশি বসে। নিত্যানন্দ বাবু বলছি, কেমন যাত্রা দেখলেন? যাত্রা তো ভালো দেখলাম। আচ্ছা, বৈষ্ণবরা কি বিড়ি খান? নিতাই গৌর কি বিড়ি খেতেন? তখন ওনারা বলছেন, আমরা বৈষ্ণব সেজেছি, বৈষ্ণব তো হয়ে যায়নি।
বৈষ্ণব সাজা যায়। আপনি তুলসী কাঠের মালার দোকান থেকে কিনে পরে নেবেন, তিলক রচনা করে নিলেন, সাজলেন, কিন্তু বৈষ্ণব হওয়া বড় কঠিন। পৃথিবীতে কোটি কোটি বৈষ্ণব আছেন, তার মধ্যে 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। স্বয়ম্ভু, স্বয়ম্ভু মানে কি? স্বয়ম্ভু মানে হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। স্বয়ম্ভু অন্তস্থ, শম্ভু নয়। দ্বিতীয় জন হলো স্বয়ম্ভু শম্ভু নারদ। তাহলে প্রথম জন সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্বয়ম্ভু, শম্ভু, মনু। মনু মানে কে? এই যে মায়েরা, স্বয়ম্ভু মানে ব্রহ্মা, শম্ভু মানে হচ্ছে ভোলানাথ, মনু মানে হচ্ছে সত্য যুগের রাজা। মনু মানে জানেন কি? আমাদের প্রথম পিতাকে, আমাদের প্রথম বাবার নাম কি, আর প্রথম আমাদের মায়ের নাম কি? আমরা তো মানুষ। মনু থেকে হয়েছে মানব। ব্রহ্মা প্রথম যে মানুষ সৃষ্টি করেছিলেন তার নাম হলো মনু। মনে মনে আমাদের দাদুর দাদু দাদুর দাদু তার দাদু হলেন মনু, থেকেই আমরা সব মানব। তাহলে আমাদের প্রথম পিতা হচ্ছেন মনু, আর মা হলেন শতরূপা। জগতে প্রথম পুরুষাকৃতি দেহ মনু, দ্বিতীয় জন হলেন শতরূপা মানে নারী। তাহলে মনু, দেবশ্রী নারদ, কপিল, কপিল মানে কপিল মুনি, যার জন্য গঙ্গাসাগর মেলা হয়, কুমার, সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 মানস পুত্র, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এদেরকে একসঙ্গে চতুষ্ষণ বলা হয়। পিতামহ ভীষ্ম, জনক রাজা, বলি মহারাজ, ভক্ত প্রহ্লাদ, আর শেষের জন হলেন যমরাজ। এই 12 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন দেবাদিদেব মহেশ্বর ভোলানাথ কি জয়। তা দেখুন, ভোলানাথের মধ্যে কোনো বৈষ্ণবের লক্ষণ নেই, আছে কি? বৈষ্ণব আমরা চিনি কি করে? 5টি বস্তুর দ্বারা বৈষ্ণবকে চেনা যায়: ডোর, গোবিন, মালা, শিখা, চন্দন। বৈষ্ণবরা কি পরিধান করেন মায়েরা? ডোর, গোবিন। ভোলানাথ কি পরে আছেন? বাগছাল। মিল নেই। বৈষ্ণবদের গলায় কি থাকে? তুলসী কাঠের মালা। ভোলানাথের কি আছে? রুদ্রাক্ষের মালা, সাপের মালা, হাড়ের মালা, আকন্দের মালা। মিল নেই। বৈষ্ণবদের শিখা থাকে, ভোলানাথের কি আছে? জটা আছে। মিল নাই। বৈষ্ণব রঙে চন্দন লেপন করেন, ভোলানাথ অঙ্গে কি মেখে আছেন? ছাই ভস্য। মিলই নেই। তবু ভোলানাথ বৈষ্ণব শ্রেষ্ঠ কেন? ভোলানাথ আভরণে নয়, সাজা বৈষ্ণব নয়। ভোলানাথ হলেন আচরণে বৈষ্ণব। প্রথমে যে শ্লোকটি আপনারা শুনছেন, যার ব্যাখ্যা হচ্ছে, যে তত্ত্বের কথা শুনছেন, তিনাদপি শুনিছে না তরুরীব সৈষ্ণনা অমানি না মানে দেনা। তোমাকে বৈষ্ণব হওয়ার জন্য যে তুলসী কাঠের মালাটা প্রয়োজন, তুলসী কাঠে মালা পড়েছি, অথচ আচরণ আমার ঠিক নয়। তিলক রচনা করছি, অথচ আচরণ ঠিক নয়। মানুষকে দেখে ঘৃণা করছি, সূর্যের ছায়া মারাচ্ছি না, আমি তো বৈষ্ণব হতে পারবো না। তাহলে সাজা প্রশ্ন বনে গেছে। অমানি না মানে দেনা, যাদেরকে কেউ মান সম্মান দেয় না তাদেরকে আগে মান সম্মান দিতে হবে। শেষেরটা বললেন কীর্তনীয় সদা হরি, সর্বদাই ভগবানের নাম গুণ কীর্তন করার কথা মহাপ্রভু বলেছেন। মনে প্রশ্ন হতে পারে যে মহাপ্রভু যে 4টি নিয়মের কথা বললেন, 3টে নিয়ম আমরা পালন করতে পারবো, শেষেরটা কি হয়? সব সময় ভগবানের নাম করা যায়? কলিযুগ, কলিযুগের এখন মানুষের কি হয়েছে জানেন? আমাদের তো 2টো হাত, ডান হাত বাম হাত, আর একটা হাত আমাদের গজিয়েছে, সেটা হলো অজুহাত। মোবাইলে গেম খেলার সময় আছে, হোয়াটসঅ্যাপ করার সময় আছে, ফেসবুক দেখার সময় আছে, কিন্তু
ভগবানের নাম কোনো কীর্তন করার সময় নাই। তাই বললেন যে হাত দিয়ে তুমি মোবাইলে ফেসবুক করছো, হোয়াটসঅ্যাপ করছো, সেই হাত দিয়ে একদিকে গৃহের কাজ করো আর মুখে বলো হরি। মহাপ্রভু কি বলেছেন? হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু বানে। অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারে। খাইতে শুইতে নাম যথা তথা লয়। ভগবানের নাম খাওয়ার সময় করা যায়, শোয়ার সময় করা যায়, কোনো বিধি নিষেধ নেই। এই আপনি খুন্তি নাড়ছেন তখনও করা যাবে। আজ অন্ন ভিক্ষা, এই লীলাতে প্রবেশ করব, তখন করা যায় না ভগবানের নাম। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে, করতালি দিয়ে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ও ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এই জীবন মণ্ডলের হাট আসরটা আমার কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে। আগের বছর এসেছিলাম, হঠাৎ করে কে আসেনি, আমায় ফোন করলে আপনারা নিশ্চয় জানেন। আবার যখন আপনারা ফোন করেছেন, এত ভালোবাসা আগের বছর পেয়েছি, তাই আপনাদের ভালোবাসা আমি ভুলতে পারি, সব কিছু ছেড়ে চলে এলাম। আজ এমার্জেন্সি ডিউটি ছিল, সেই ডিউটি ক্যান্সেল করেছি আপনাদের জন্য। আজকে সিএম এর সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিউটি করতে যেতাম, কিন্তু ডিউটি ক্যান্সেল করে আপনাদের সঙ্গ লাভ করব বলে চলে এসেছি। চলুন একটু করতালি দিয়ে। যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এইটাই হলো সংকীর্তন। কীর্তন আর সংকীর্তনের মধ্যে পার্থক্যটা অনেক। মহাপ্রভু আসার আগে কীর্তন ছিল, সংকীর্তন ছিল না। সংকীর্তন কথার অর্থ কি? সমবেত হবে। এই যে আপনারা করতালি দিলেন, মুখে বললেন, আমি বললাম, খোল করতাল সহযোগে সমবেত ভাবে যে নাম করলাম, সেটা হলো সংকীর্তন। তা মহাপ্রভু আমার শিবা সাঙ্গিনায় ভক্তগণকে সঙ্গে লয়ে সংকীর্তন করছেন। কোথায়? আঙ্গিনা মানে উঠা। শিবা সাঙ্গিনা, শিবা সাঙ্গিনা, শ্রী বাস। শ্রী কথার অর্থ কি? শ্রী কথার অর্থ হলো সুন্দর, বাস অর্থাৎ বাসস্থান। শিবাসের উঠোনটি কেন বেছে নিয়েছেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। এই শিবাস হলেন কে? নারদ মুনি। কলিযুগ হয়েছেন শিবাস। জগৎকে শিক্ষা দিয়ে বললেন, যেখানে আমার হরির বাস, এই স্থানটি তুমি শ্রী করো। হৃদয় মাজানে আমার হরির বাস, সেখানে সুন্দর করো। আর নবদ্বীপ চন্দ্র গৌর হরি আই হরিনাম করছেন শিবা সাঙ্গিনার মাঝে। সঙ্গে রয়েছে কি? খোলো করো তালে গোরা, আজ খোলো করো তালে গোরা আমার। যত ভক্ত
হলো করো তালে গোরা গোরায় আমার যত ভক্তগণ হরি বলে আজ হরি বলে নাচে আমার শিশজি নন্দ ও গো হরি বলে তুলে হরি বলে হরি বলে নাচে আমার শিশচি নন্দ নন্দ হরি বলে হরি বল বলে হরি বলে হরি হরি বলে হরি বলে হরি বলে হরি আনন্দে বাহু তুলে হরি বলে হরি প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি প্রেমানন্দে বাহু তুলে সকলে বাহু তুলব মুখে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি আজ বাহু তুলে নাচে আমার শিশচি নন্দ শিশচি নন্দ শিবা সাঙ্গিনার মাঝে গৌর হরি হরি বল বলে নৃত্য করছে সঙ্গে রয়েছে কি খোল আর করতাল হরি নামে কেন খোল বাজলো খোল কথার অর্থ কি লেপের খোল বালিশের খোল নয় এর নাম হলো শ্রীখোল মৃত গরুর চামড়া দিয়ে মাটির ভাণ্ডের উপরে শ্রীখোল তৈরি হয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আচ্ছা মরা গরুর চামড়া আপনি ঠাকুর ঘরে প্রবেশ করাবেন প্রণাম করবেন ঠাকুর ঘরে নিয়ে যাবেন কি বলবেন অপবিত্র গরুর চামড়া কে এনেছে তাই তো বলি কিন্তু এই গরুর চামড়া কখন পবিত্র হচ্ছে যখন তত্ত্ব মেনে তৈরি হলো খোল খোলের যে মুখ আছে সে মুখের মধ্যে 32টা ঘর আছে কালকেই খোল কিংবা আজকে খোল গুনে দেখে নেবেন যারা খোল বাজান তারাও জানেন 32টা এই মুখের মধ্যে 32টা ঘর আছে এক এক ঘরে দুটো করে ছোট আছে তাহলে 32 দুগুণে কটা ছোট হয় 32 দুগুণে 64টা ছোট হয় তাই তো ভক্তির অঙ্গ কয়টি ভক্তির অঙ্গ হলো 64টি মহান্ত কতজন 64 মহান্ত ভক্তির অঙ্গ হলো 64টা রাধে রাধে যে মায়েরা ভক্তি কত প্রকারের 64 প্রকারের ভক্তির অঙ্গ তাহলে কি কি কয়েকটা বলে দিই শ্রবণং শরণং বন্দনং কীর্তনং অর্চনং বিষ্ণুপাদ সেবনম সখ্য দাস্য আত্মবিধম নিবেদনং প্রথমেই নববিধা ভক্তির কথা কে বলেছেন ভক্ত প্রহ্লাদ শ্রবণং রাধে রাধে 64টা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তির অঙ্গ হলো শ্রবণং শ্রবণং মানে শোনা আপনারা কীর্তন শুনছেন এই কীর্তন শুনে ভগবানের সেবা হচ্ছে আমি কীর্তন করে ভগবানের সেবা করছি তাহলে আপনারা শুনছেন সেবা বলতে আমরা কি বুঝি দেখবেন ভগবানের সেবা জন্মাষ্টমীর দিনে নৈবেদ্যের পশরা সাজিয়ে
ভালো মিষ্টান্ন, ফল, ধূপ, ধুনা সুন্দর করে সাজিয়ে মন্দিরে লম্বা লাইন দিয়ে পুজো দিয়ে দিলাম। জন্মাষ্টমীর দিন কৃষ্ণের প্রতি ভক্তি দেখানো হয়ে গেল। কিন্তু সর্বশ্রেষ্ঠ ভক্তির অঙ্গ হলো কীর্তন শোনা। কীর্তন শুনে ভগবানকে লাভ করেছিলেন কি রাজা পরীক্ষিত, আর কীর্তন করে ভগবানকে লাভ করেছিলেন সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরিবল হরিবল। কীর্তন শুনছেন, শ্রবণং শরণং বন্দনং কীর্তনং অর্চনং বিষ্ণুপাদ সেবনং সক্ষদাসময় আত্মনিবেদনং। ভগবানের সেবার জন্য, পুজোর জন্য যে ফুল তোলা, সেটাও হলো ভক্তির অঙ্গ। ভগবানকে মালা নিবেদন করবেন, মাল্য নিবেদন করবেন, তার জন্য যে মালা গাথা, সেটাও হলো ভক্তির অঙ্গ। হরি মন্দির মার্জন করা, যে হরি মন্দিরটা একটু জল দিয়ে ধুয়ে দিন, সেটাও হলো ভক্তির অঙ্গ। মন্দির ঝাঁট দেওয়া, সেটা হলো ভক্তির অঙ্গ। নৈবেদ্যের প্রসাদ সাজানো, সেটা হলো ভক্তির অঙ্গ। মাল্য নিবেদন ভক্তির অঙ্গ। প্রদীপ নিবেদন ভক্তির অঙ্গ। এই যে আপনাদের বসার জন্য যারা জায়গা করে দিয়েছেন, যে ভক্তরা বসবেন, এই বিচুলিগুলো বিছিয়ে দিয়েছেন, তিনিও কৃষ্ণ সেবা করেছেন। ভক্তির প্রকৃত সংজ্ঞাই হলো ভগবানের সেবা। নিতাই গৌর হরিবল হরিবল। ভক্তি কাকে বলে? 64টা যে ভক্তির অঙ্গের কথা আমরা শুনছি, ভক্তির প্রকৃত সংজ্ঞাটাই হলো ভজ ধাতুর সঙ্গে অনর্থ প্রত্যয় যোগ করলে হয় ভক্তি। ভক্তির প্রকৃত সংজ্ঞাটাই হলো সেবা করা। কিন্তু সেবা করার মধ্যে তো অনেকগুলো পার্থক্য আছে। মিশ্র ভক্তি, একটা প্রণাম করে 4টে 5টা চেয়ে নিচ্ছি, একটা প্রণাম করি, প্রণামটাও তো ভক্তির অঙ্গ। এই প্রণাম করে ভগবানের কাছে চেয়ে নিলাম, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে চাকরি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, শুধু দাও 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 দাও। এই জাগতিক জগতে যখন কোনো বস্তু ভগবানের কাছে চাই, তখন সেটা হয়ে গেল মিশ্র ভক্তি। মিশ্র ভক্তির মাধ্যমে তোমার টাকা পয়সা পেতে পারো, ধনী হতে পারো, কিন্তু ভগবান লাভ হবে না। ভগবানকে লাভ করার জন্য কি চাই? শুদ্ধ ভক্তি চাই। শুদ্ধ ভক্তি কাকে বলে? রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে বললেন, সর্বাবেদী বিনিমুক্তং তৎপরতর নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। সর্বাব্যাধি বিনিমুক্তং তৎপরতর নির্মলং হৃষিকেন হৃষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। মন দিয়ে কথাগুলো শুনুন। একাগ্র চিত্রে যে ভগবানের সেবা, চিত্ত মানে কি? চিত্ত মানে হচ্ছে মন। এক মনেই যেটা ভগবানের সেবা করবেন, সে সেবাটা যদি কামনা বাসনা মুক্ত থাকে, তখন সেটা হয়ে যায় শুদ্ধ ভক্তি। আর শুদ্ধ ভক্তির মাধ্যমেই ভগবত প্রাপ্তি। তাহলে 64 প্রকার সেবার অঙ্গের মধ্যে আবার 32টা হলো সেবা অপরাধ না করা। চটি জুতো পরে হরিবাসরে আসা হলো সেবায় অপরাধ। এই চটি জুতোগুলো কার? আমি যে শাস্ত্র থেকে বলছি সেটা হলো তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি আর চৈতন্য চৈতামৃত থেকে বলছি। চটি জুতো পরে আসা হলো সেবা অপরাধ। কীর্তন শুনতে এসে বিগ্রহকে প্রণাম না করা হলো সেবা অপরাধ। এক হাত দিয়ে প্রণাম করা হলো সেবা অপরাধ। হরিবাসরে ঘুমিয়ে পড়া হলো সেবা অপরাধ। হরিবাসরে আন কথা বাজে কথা বলা হলো সেবা অপরাধ। হরিবাসরে পান খাওয়া হলো সেবা অপরাধ। কারো মুখে পান আছে নাকি?
জানেন তো এই মহাপ্রভু একদিন মুখে পান নিয়ে শিবাসাঙ্গিনায় যখন কীর্তন করতে গেলেন, মহাপ্রভুর কটা ছেলে? 2 ছেলে। আর এই মহাপ্রভুর যে 2 ছেলে জন্ম হয়েছিল মহাপ্রভু চেবানো পান থেকে। মহাপ্রভু মুখে পান নিয়ে যখন শিবাসাঙ্গিনায় কীর্তন করতে যাচ্ছেন, দেখছেন মুখে পান রয়েছে, তা যদি মুখে পান নিয়ে হরিবাসরে যায় তাহলে কি হবে? আমার সেবা অপরাধ হয়ে যাবে। তাই গৌর হরি যেই না চেবানো পান ফেলে দিতে যাবেন, শিবাসাঙ্গিনার বহি দরজায় দাঁড়িয়েছিল নলিনী পণ্ডিতের কন্যা নারায়ণী। প্রভু, ও তো মহাপ্রসাদ, তুমি ফেলে দিও না, আমার হাতে দাও। মহাপ্রভু সেই চেবানো পান নারায়ণীর হাতে দিলেন। নারায়ণী মহাপ্রসাদ মনে করে মহাপ্রভু চেবানো পান সেবন করলেন। ফলটা কি দাঁড়ালো? নারায়ণী গর্ভবতী হলেন। আর নারায়ণী বাল্য বিধবা ছিল, সালিশি বসলো, নারায়ণীকে ডাকা হয়েছে, নারায়ণীর পিতাকে ডাকা হয়েছে, নলিনী পণ্ডিতকে। নারায়ণী, তুমি না বিধবা, গর্ভবতী হলে কি করে? তোমাকে সমাজচ্যুত করা হবে। গৌর হরি, আমার এই গর্বের কারণ তো তুমি জানো। আমি যে গর্ভবতী কি করে হয়েছি একমাত্র তুমি জানো প্রভু। গর্ভ থেকে দৈববাণী হলো, নারায়ণী তুমি কেঁদো না, তোমার এই গর্ভের কারণ গর্ভ উত্তর দেবে। সমাজপতিরা যখন বারে বারে জিজ্ঞাসা করছে, নারায়ণী তোমার গর্ভের কারণ কি? গর্ভ থেকে দৈববাণী হলো, পিতামর গৌরচন্দ্র নিত্যানন্দ গুরু। নিত্যানন্দ গুরু গর্ভ মাঝে রয়েছে বৃন্দাবনদা, বাঞ্ছা কল্পতরু। গর্ভ মাঝে রয়েছে বৃন্দাবনদা, বাঞ্ছা কল্পতরু। এই মহাপ্রভু চেবানো পান থেকে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়েছিল আর ভক্ত রঘুনন্দন। তাহলে হরিবাসরে পান খাওয়া হলো সেবা অপরাধ। বিগ্রহকে পিছন ফিরে বসা, পিছন ফিরে বসা সেটা হলো সেবা অপরাধ। আবার কোন দেবতাকে কিভাবে প্রণাম করব সেটাও জানতে হবে, একটু জানা দরকার। হরিবাস সত্য দেখুন, বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণু তত্ত্ব, মহাপ্রভু বিষ্ণু তত্ত্ব। বিষ্ণুর 12 অবতার রয়েছে, মোট 24 অবতার পেয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে বিষ্ণু যত তত্ত্ব তাদেরকে প্রণাম করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ, মহাপ্রভু বিষ্ণু তত্ত্বকে প্রণাম করতে হয় নিজের বাম দিকে রেখে। শক্তি তত্ত্ব মা কালীকে প্রণাম করবেন কিভাবে? নিজের ডান দিকে রেখে। আর গুরুদেব গুরুজনদেরকে প্রণাম করতে হয় নিজের সামনে রেখে। মা বাবা গুরুদেবকে প্রণাম করবে নিজের সামনে রেখে পঞ্চঙ্গে, এবং বিষ্ণু তত্ত্বকে ষষ্ঠাঙ্গ প্রণাম। ষষ্ঠাঙ্গ মানে সযুক্ত অস্ত, মানে শুয়ে পড়ে যেটা প্রণাম। আর পঞ্চঙ্গে হলো এই হাঁটু গড়ে হাত দুটো সামনে যাবে, কপালটা ঠেকবে, মুখে বলতে হবে প্রণাম। এর মুখে যদি আপনি প্রণাম না বলেন সেটা সম্পূর্ণ হচ্ছে না, কিন্তু বুঝতে পারছেন? প্রণাম। এবার আপনি যা যাবার চেয়ে নিন, সেটা ভক্তি, মিশ্র ভক্তি হতে পারে, শুদ্ধ ভক্তি হতে পারে। তাহলে আজকে মহাপ্রভু আমার শিবাসাঙ্গিনার মাঝে কীর্তন করছেন দুপুর বেলা। শ্রীখোল কত 64টি বাদি আছে, সেই তত্ত্ব মেনে যখন তৈরি হলো তখন সেটা পবিত্র হয়ে গেছে। তাহলে গরুর চামড়া দিয়ে খোল কেন?
বৃন্দাবনে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ শেষ গোষ্ঠ